ওই লোকের আর বাইরে বেরোনো সম্ভব হয় না। এই যে কষ্টের জায়গাটা, এটা আমি আইনজীবী হিসেবে কোর্টে বসে থেকে অনেক মানুষের চোখের জল দেখেছি, যেটা আমাকে ভাবিয়েছে। তার কারণে আজকে আপনাদের সামনে এই গোলাপ ফুল মার্কা নিয়ে আমার আশা। আপনারা জানেন রাজনীতি অনেকে কেউ তার নিজের ব্যক্তিত্বের জন্য মানে নিজের প্রয়োজনে করে, আবার অনেকে রাজনীতি করে মানুষের সেবা করার জন্য। আপনারা দেখবেন অনেকের অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে, সে এই ব্যবসা বাণিজ্যকে ঠিক রাখার জন্য আজকের এই ক্ষমতার চেয়ার প্রয়োজন তার, ওই কারণে আপনাদের সামনে হাজির হয়েছে। কিন্তু আমি একজন আইনজীবী, আমার আইন পেশা পরিচালনার জন্য এই চেয়ারের প্রয়োজন হয় না। এই চেয়ারটা শুধুমাত্র অবহেলিত নিপীড়িত মানুষদের শান্তির লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের পাহারাদার হিসেবে নিজেকে নিয়োজিত করার জন্য আজকে আমি এই রাজনীতির মাঠে এবং এই গোলাপ ফুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা কিন্তু একদম স্পষ্ট যে কেউ রাজনীতি করে নিজের জন্য, কেউ রাজনীতিতে আসে মানুষ সবাই অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা সবাই বাঙালি, বাংলাদেশের মানুষ হিসেবে শান্তিপূর্ণভাবে যাতে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে বসবাস করতে পারি, সব ধর্মের মানুষ একই সাথে সম্প্রীতির সাথে, সেই লক্ষ্যেই আজকে এই সামনের আগামী নির্বাচনে আপনাদের কাছে আমি ভোট চেয়ে যাই। আপনারা আমাকে ভোট দিবেন, নির্বাচিত করবেন। আমি আপনাদের পাহারাদার হিসেবে, আপনাদের নিজেকে পাহারাদার হিসেবে নিয়োজিত করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। একটু না বললে নয় যে আমি এমন একটা দল থেকে আপনাদের সামনে আসছি, সেটা হলো যেমন আমরা আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাড়িতে যাই, একটা পবিত্র বাড়ি, যেখানে মানুষ যায় পুণ্য লাভের জন্য। ঠিক আটরশি পীর সাহেবের বাড়ি ফরিদপুরে, ওটাও এমন একটা জায়গা যেখানে সবাই যায় পুণ্য লাভের জন্য। সেদিক থেকে যদি আমরা বিবেচনা করি, জায়গা দুইটা, বাড়ি দুইটা কিন্তু একই বাড়ি, মানে মানুষের মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করো। দুইটা জায়গা থেকেই এই শিক্ষা দেওয়া হয়, তো শিক্ষার জায়গা থেকে বিষয়টা কিন্তু ক্লিয়ার। এমন জায়গা যেখানে সব ধর্মের মানুষ একই কাতারে বসে তাদের নিজস্ব ধর্ম পালন করবে এবং একই কাতারে বসে খাবার খাবে। তো এখানে কোনো হিংসা, অহংকার, অহমিকা থাকবে না, মানুষকে শুধু মানুষই বানানো হয় সেই জায়গা। যাই হোক, আমি দীর্ঘ বক্তব্য রাখতেছি না, মানুষ ধৈর্য হারা হবে। এটা যদিও একটা ধর্মীয়